কোর্স কোড 1.4.EPC3, টপিক নেম টিচিং উইথ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপ বাই স্টুডেন্ট। এটা ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর দেখানো হবে। ফার্স্টে থাকছে কৃতজ্ঞতা স্বীকার, এরপরে কন্টেন্টস, এখানে ফার্স্টে রয়েছে ইন্ট্রোডাকশন, তারপর এডুকেশনাল অবজেক্টিভ, টাইপ অফ মাল্টিমিডিয়া, একই রকমভাবে সিলেকশন, তারপরে কালেকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, স্টেপ, রিজন, কনক্লুশন আর হচ্ছে রেফারেন্স। তো প্রথমেই দেখানো হচ্ছে ইন্ট্রোডাকশন। শিক্ষার একটি প্রধান উপাদান হলো শিক্ষণ। শিক্ষণ যত স্পষ্ট হবে শিক্ষণ ততই কার্যকারী হবে। তো এখানে ইন্ট্রোডাকশনটা তুলে ধরা হয়েছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল অবজেক্টিভস, অর্থাৎ যে সমস্ত শিক্ষাগত তাৎপর্য রয়েছে বা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো কি কি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। যে শিক্ষক তার জ্ঞান ও শিক্ষার্থীদের আগ্রহের স্তর অনুযায়ী নির্বাচন করতে পারবেন। শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করা যাবে। তারপরে টাইপ অফ মাল্টিমিডিয়া, যে সমস্ত টাইপ বা ধরনগুলো রয়েছে যেমন হচ্ছে ডকুমেন্টস, তারপরে অডিও, তারপরে ভিডিও, এরপরে ইমেজ বা ফটো, এরপরে রয়েছে প্রেজেন্টেশন, এরপরে সিলেকশন অফ টপিক ফর টিচিং থ্রু মাল্টিমিডিয়া ই কন্টেন্ট, বিদ্যালয়ের নাম এবং সময়, তারিখ, বিষয়, পাঠ্যাঙ্ক আর আজকের পাঠ দেওয়া রয়েছে। এরপরে কালেকশন অফ ডেটা অ্যান্ড মাল্টিমিডিয়া ই কন্টেন্ট, কী কী কালেকশন থাকতে হবে, একটা শঙ্কুর ছবি। মাল্টিমিডিয়া ই কন্টেন্টের সুবিধাসমূহ কী কী রয়েছে সেই সুবিধাগুলো এখানে তুলে ধরা হলো। এরপরে এর কী কী অসুবিধা রয়েছে। এরপরে স্টেপ অফ প্রেজেন্টেশন, যেভাবে প্রেজেন্টেশন দেখানো হবে। ফার্স্টে থাকবে কি, ফার্স্টে থাকবে ইন্ট্রোডাকশন, এখানে ইন্ট্রোডাকশনটা তুলে ধরা হয়েছে। তারপরে থাকবে লম্ববৃত্তাকার শঙ্কু, এগুলো স্লাইডে থাকবে আর কি। তারপরে শঙ্কুর বৈশিষ্ট্য, লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত গাণিতিক যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলীগুলোকে একটা স্লাইডে রাখতে হবে। এরপরে গাণিতিক প্রশ্ন, রিজন ফর চুজিং দিস প্র্যাকটিকাম, এই প্র্যাকটিকামটা কেন চুজ করা হলো, তার কারণগুলো কি কি সেই কারণগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কনক্লুশন, ওভারঅল প্র্যাকটিকামটি সম্পর্কে এখানে মতামত প্রদান। এরপরে পয়েন্ট হচ্ছে শেষ পয়েন্ট, রেফারেন্স, যে সমস্ত বইগুলোর হেল্প নেওয়া হয়েছে সেই বইগুলোর নাম এখানে তুলে ধরা হয়েছে। যে সমস্ত বই এবং ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট, এই সমস্ত নামগুলো এখানে তুলে ধরতে হবে রেফারেন্সে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।